বাংলা ব্যাকরণে কারক থেকে কয়েকটা প্রশ্ন খুব আমাদেরকে কনফিউজ করে ফেলে। প্রথম প্রশ্ন দেখেন, টাকায় টাকা আনে। প্রশ্নটা লক্ষ্য করেন, টাকায় টাকা আনে, বাকি ক্রিয়াটা কি আনা। আনার কাজটা যে করবে সে করতে হবে। তাহলে আনার কাজটা কে করে? টাকা নিজে করে। ধরেন আপনি ব্যাংকে 10,000 টাকা রাখলেন, এই 10,000 টাকা কিছুদিন পর 6 মাস পর সেটা 12,000 টাকা হলো। 2,000 টাকা কি আপনি নিজে আনছেন? না, টাকা নিজেই 2,000 টাকা নিয়ে আসছে। তাহলে 2,000 টাকার কাজটা কে করছে? টাকা নিজে করছে। যেহেতু টাকা বাকি 2,000 টাকা নিয়ে আসছে, তাহলে আনার কাজ কে করলো? টাকা নিজে করলো। যে নিজে কাজ করে সে কর্তা। তাহলে টাকায় টাকা আনে, এই টাকাটা কে আনছে? টাকা আনছে। সেজন্য টাকায় হচ্ছে টাকায় টাকা আনে। প্রথম টাকাটা হবে কর্তাকারক, কি আনে? টাকা আনে। পরের টাকাটা হবে কর্মকারক। মনে থাকবে? আচ্ছা, এইভাবে লক্ষ্য করেন। আমি যদি বলি সোমবার স্কুল বন্ধ থাকবে, তাহলে বন্ধ থাকার কাজটা কে করবে? স্কুল নিজে করবে, স্কুলও কর্তাকারক। আমি যদি বলি বৃষ্টি পড়ে, কি পড়ে? বৃষ্টি পড়ে, পড়ার কাজটা বৃষ্টি নিজে করে, সেটাও কর্তাকারক। মনে থাকবে ইনশাল্লাহ। আমরা অনেক সময় বলি নিরঙ্কুশ বিজয়। আচ্ছা, আপনি কি জানেন নিরঙ্কুশ বিজয় শব্দটার অর্থ কি? মানে নিরঙ্কুশ বিজয় দ্বারা কি বোঝায়? নিরঙ্কুশ শব্দটা জানতে হলে আমাকে অঙ্কুশ সম্পর্কে ধারণা রাখতে হবে। আপনি কাশবন দেখেছেন নিশ্চয়ই। কাশবন যখন কাশটা কাটা হয়, তখন দেখবেন এটার কাশের গোড়াটা অনেকটা সূচের মতো সূচালো থাকে। এই সূচালো অংশটাকে বলে অঙ্কুশ। সূচালো অংশটাকে অঙ্কুশ বলে। এই অঙ্কুশটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। যখন আপনি হাঁটবেন, আপনার পায়ের মধ্যে সূচের মতো কেমন যেন কাটা বিঁধবে। এই অঙ্কুশ অর্থ হচ্ছে কঠিন, মানে কষ্টসাধ্য। তার মানে আপনি কাশ বাগানের কাশফুল যখন কাটে তখন এর উপর দিয়ে হাঁটতে পারবেন না, ঠিক আছে? কারণ ওই যে কাশ দিয়ে মানুষ ঝাড়ু তৈরি করে, ওটা যখন কাটে তার নিচের অংশটা সূচালো হয়ে যায়, ওখানে হাঁটা খুব কষ্টসাধ্য। এই অঙ্কুশের সঙ্গে নীর যুক্ত হয়, একটা উপসর্গ নীর, নীর উপসর্গ যুক্ত হয়। নীর মানে না অর্থে। এই অঙ্কুশ মানে কষ্টসাধ্য, আর নিরঙ্কুশ মানে একবারে কষ্টহীন ভাবে হচ্ছে বিজয় অর্জন করা। সেজন্য নিরঙ্কুশ বিজয় অর্থ মানে কষ্টহীন ভাবে বিজয় অর্জন করা। মনে থাকবে ইনশাল্লাহ।